দিল্লি হায়দ্রাবাদ মধ্যেকার ম্যাচটায় এক এবং একমাত্র নায়ক হলেন মিচেল স্টার্ক। যতই ওই জায়গায় পরের দিকে ফাফ ডুপ্লেসি আর জেক ফ্রেজার ম্যাকঘার্ক একটা ঝোড়ো ইনিংস খেলুক না কেন, বা অভিষেক পোরেল দারুণভাবে ম্যাচটা ফিনিশ করুক না কেন, কিংবা অপোনেন্টের ওই অনিকেত ভার্মা একটা 74 রানের ফ্যান্টাস্টিক ইনিংস খেলুন না কেন, মিচেল স্টার্কই এই ম্যাচের আলটিমেট ফারাকটা করে দিয়েছে। এমনি এমনি তো তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি, পাঁচটা উইকেট শিকার করে তিনি হায়দ্রাবাদের টপ অর্ডারকে একাই ভেঙে দিয়েছিলেন, তাও আবার হায়দ্রাবাদের ইনিংসের প্রথম 5 ওভারের মধ্যেই। তখনই আর কি ম্যাচের রেজাল্টটা কী হতে চলেছে একটা ধারণা পাওয়া গেছিল। তো মিচেল স্টার্ক এই দিনের আর কি মানে হায়দ্রাবাদের ইনিংসের 5টা উইকেট ঠিক কীভাবে শিকার করলেন, চলুন তার বোলিংটাই আজকে আমরা ভিডিওতে অ্যানালিসিস করি। তো মিচেল স্টার্ককে ওই জায়গায় আকসার প্যাটেল আগের ম্যাচটা যেভাবে ইউজ করেছিলেন এই ম্যাচে একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করলেন। তো ওই জায়গায় প্রথম ওভারে তাকে অ্যাটাকে আনলেন, তো ওই জায়গায় তিনি বোলিংটা ওপেন করলেন। তো প্রথম ওভার থেকে তিনি 11টা রান কনসিড করে দিয়েছিলেন, কিন্তু তারপর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে অভিষেক শর্মার উইকেটটা চলে গেছিল। যদিও এখানে মিচেল স্টার্কের কোনো অবদান ছিল না, কারণ তিনি রান আউট হয়েছিলেন, কিন্তু তারপরেও উইকেট তো পড়েছিল। এর পরের ওভারে মিচেল স্টার্ককে আবার অ্যাটাকে আনলেন, মানে ওই ইনিংসের থার্ড ওভারে, মানে ওই সেম স্পেলটা কন্টিনিউ করছিলেন। তো এসেই তিনি ওই জায়গায় প্রথম বলেই তুলে নেন ওই ডেঞ্জারাস ঈশান কিষানের উইকেটটা। ঈশান কিষানকে একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি করেছিলেন। তো ঈশান কিষান ওটাকে আর কি পয়েন্টের উপর দিয়ে ক্লিয়ার করতে গিয়ে ওই জায়গায় ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান মাত্র 2 রান করে। আর এর ঠিক এক বল পরেই নীতিশ কুমার রেড্ডির উইকেটটাও তুলে নেন ওই মিচেল স্টার্ক। তো নীতিশ কুমার রেড্ডিকে আমার বলতে হবে তিনি একটু বেশি তাড়াহুড়ো করে বড় শট খেলতে গেছিলেন, কিন্তু ওই জায়গায় মিচেল স্টার্ক খুব বুদ্ধিমত্তার সাথে একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি তিনি করলেন। ঈশান কিষানকে যে বলটা তিনি আউট করেছিলেন সেটা ছিল 140+ আর কি বল, কিন্তু ওই পরের ডেলিভারিটাও একটা আর কি পেস ডেলিভারি করেছিলেন। কিন্তু নীতিশ রেড্ডি ওই আর কি ভেবেছিলেন, এক্সপেক্ট করেছিলেন একটা আর কি ফুল পেসার ডেলিভারি পাবেন, কিন্তু ওই জায়গায় স্টার্ক তার সাথে একটা মাইন্ড গেম খেলে দিলেন, করলেন একেবারে একটা অফ পেস ডেলিভারি। তো ওইখানেই মানে নীতিশ রেড্ডি বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। 3 বলের মধ্যেই 2 উইকেট তুলে নিয়ে মিচেল স্টার্ক ওই জায়গায় অনেকটাই হায়দ্রাবাদকে ব্যাকফুটে ঠেলে দিল। তো এরপর ওই মিচেল স্টার্ক ওই নিজের সেকেন্ড ওভার থেকে কনসিড করেছিলেন 9টা রান। আর এরপর মিচেল স্টার্ককে ওই মানে একই সেম স্পেলই কন্টিনিউ করে দিলেন আকসার প্যাটেল, যেটা কিনে তিনি এর আগের ম্যাচে করেননি। তো আমার মনে হয় ওই সেকেন্ড ওভারে স্টার্ক যেহেতু 2টা উইকেট শিকার করেছিলেন, সেই কারণেই আকসার প্যাটেল তার এই ডিসিশনটা চেঞ্জ করেছিলেন। তো আর কি ওই স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবেই খেটে গেল এদিন, কারণ ওই মানে মিচেল স্টার্কের ব্যক্তিগত তৃতীয় ওভারে প্রথম বলে তিনি তুলে নিলেন ওই ডেঞ্জারাস ট্রাভিস হেডের উইকেটটা, যিনি কিনা মিচেল স্টার্ককে প্রথম ওভারে 2টা বাউন্ডারি মেরে দারুণ শুরু করেছিলেন। আর ট্রাভিস হেড আর কি ক্রিজে জমে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা তো আমরা সবাই জানি। তো এই প্রথম বলই ট্রাভিস হেডকে তিনি একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারি করলেন, একটু আর কি ব্যাক অফ দ্য লেন্থে সামান্য একটু বাউন্সার টাইপের বল তিনি করেছিলেন। তো ট্রাভিস হেড ওটাকে ক্লিয়ার করতে গেছিলেন ওই উইকেট কিপারের মাথার উপর দিয়ে বা থার্ড ম্যান জোন দিয়ে, কিন্তু ওই মানে চেঞ্জ অফ পেসেই তিনি ওই জায়গায় পুরোপুরি বিট হয়, উইকেট কিপার কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান 22টা রান করে। ওইখানেই বলতে গেলে ম্যাচের ভাগ্য অনেকটাই লেখা হয়ে গেছিল, কিন্তু তারপরেও মিচেল স্টার্ক ওই পার্টিকুলার ওভারটা থেকে কিন্তু আর মানে 13টা রান কনসিড করেছিলেন। তার পরবর্তীতে হেনরিক ক্লাসেন তাকে একটা ছক্কা আর একটা 4 মেরেছিলেন মিচেল স্টার্কের ওই ব্যক্তিগত তৃতীয় ওভারে। 13টা রান কনসিড করলেও তিনি নিজের কাজটা কিন্তু ওই জায়গায় পুরোপুরি করে দিয়ে গেছিলেন। মানে প্রথম 3 ওভারে মিচেল স্টার্ক 33 রান কনসিড করলো, তিনি ওই যে 3টা বড় বড় উইকেট তুলে নিলেন, মানে হায়দ্রাবাদের ওই টপ 3 বলতে পারেন। ওইখানে মানে মিচেল স্টার্ক একেবারে নিজের কাজটা পুরোপুরি করে দিয়েছিলেন। আর এরপর তাকে আবার বোলিং অ্যাটাকে নিয়ে আসেন আকসার প্যাটেল একদম ইনিংসের পেনাল্টিমেট ওভারটায়, মানে 19 নম্বর ওভারে। তো ওইখানে মিচেল স্টার্ক 2 রান খরচ করলেও 2টা আবার উইকেট শিকার করেছিলেন। তার মধ্যে একটা ছিল হার্শাল প্যাটেলের উইকেট, যিনি কিনা নিচের দিকে গিয়ে টুকটাক ভালোই ব্যাটিং করতে পারেন। তো হার্শাল প্যাটেলকেও একটা ওই চেঞ্জ অফ পেসের ডেলিভারি তিনি করলেন, কিন্তু ওই জায়গায় আমার ক্রেডিট দিতে হবে ওই মিড অফে ফিল্ডিং করা আকসার প্যাটেলকে। চমৎকার একটা ডাইভিং ক্যাচে তিনি ওই জায়গায় ফেরান ওই মানে হার্শাল প্যাটেলকে। আর এর এক বল পরেই তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস ওয়ান মুল্ডারের উইকেটটা, যিনি কিনা ক্রিজের শেষ পর্যন্ত থাকলে আরও 10 থেকে 15টা রান করে দিলেই দিতে পারতেন। তো ওই ওয়ান মুল্ডারকেও অনেকটা ওই একই রকম চেঞ্জ অফ পেসের ডেলিভারিতেই তিনি বোকা বানান। তো মুল্ডার ওই জায়গায় আর কি মানে শর্টটা ক্লিয়ার করতে গেছিলেন ওই এক্সট্রা কভারের উপর দিয়ে, কিন্তু ওই মানে শর্ট কভারে ফিল্ডিং করে ফাফ ডুপ্লেসির হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তো স্টার্কের এই অনবদ্য বোলিং পারফরমেন্সের জন্যই হায়দ্রাবাদকে তাদের ইনিংসের 8 বল বাকি থাকতেই অল আউট করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস, যেটা কিনা বলবো অনেক বড় একটা ক্রেডিট এই চলতি আইপিএলে। কারণ মানে পুরো যদি ইনিংসটা কভার করতে পারতো ওই জায়গায় হায়দ্রাবাদ, তো আমি তো বললাম শেষের দিকে ব্যাটিং করছিল হার্শাল প্যাটেল, ওয়ান মুল্ডার কিংবা শামি তো নট আউট অবস্থাতেই শেষ করেছে। তো এরা কিন্তু মানে ওই জায়গা থেকে আরও 15 থেকে 20টা রান করে দিলেও দিতে পারতো যখন 8 বলের খেলা বাকি ছিল। তো সেইটার কোনোভাবেই হতে দেননি মিচেল স্টার্ক। তিনি মানে শুরুর স্পেলেও একেবারে টপ 3কে ফিরিয়ে যেমন ওলট পালট করে দিয়েছিলেন হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার, আবার শেষের দিকে গিয়ে তারা যেটুকু আর কি 10 বা 15 রান অ্যাড করার স্বপ্ন দেখছিল সেটাও তিনি ওই জায়গায় ওই পেনাল্টিমেট ওভারটায় বল করতে এসে পুরোপুরি গুড়িয়ে দিলেন। আর যার কারণে স্বভাবতই তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পেয়েছেন, একদম যোগ্য ব্যক্তি বা যোগ্য পারফর্মার হিসেবেই তিনি এই স্বীকৃতিটা পেয়েছেন বলে আমি মনে করি। মিচেল স্টার্কের এদিন বোলিং ফিগারটা ছিল 3 ওভার 4 বলে 35 রান খরচ করে তিনি 5টা উইকেট তুলে নিয়েছিলেন। এটাই কিনা আইপিএলের ক্যারিয়ারে তার প্রথমবার 5 উইকেট শিকার করা। তো কেমন লেগেছিল এদিন আপনার মিচেল স্টার্কের ওই ম্যাচ উইনিং অনবদ্য স্পেলটা, কমেন্টে জানান।